জাস্ট সামনের লোকেশনটা দেখো, রাস্তা ছিল সব ভেঙে চলে গেছে। ভুট্টাগুলোকে এরকমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে, মানে এই পাথরগুলো সব ওপর থেকে পড়েছে। সো এই জায়গাটা জাস্ট খাড়াটা দেখো। এখন বাজে 6:41, আমরা লাচুং আমাদের হোটেল থেকে বেরোচ্ছি। সো বাইক কোল্ড স্টার্ট দিলাম, কোল্ড স্টার্ট দিয়ে জাস্ট ব্যাগ প্যাকিং হয়ে গেছে। জাস্ট এটাকে রেইন কভার আর এটাকে রেইন কভার দিয়ে ঢেকে দিলেই হবে। আর এই হোটেল থেকে আমাদেরকে আজকে ব্রেকফাস্টটা ফ্রিতে দিচ্ছে, মানে কমপ্লিমেন্টারি দিচ্ছে। সো কালকে একটু হোটেলে প্রবলেম হয়েছিল, যাই হোক সেটা আমি আর বলছি না। আমরা 4 দিন ধরে এখানে আছি, তো একটা জিনিস আমরা খেয়াল করিনি, সেটা হলো এই যে এইখান দিয়ে সব ভুট্টাগুলোকে এরকমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে। কি কারণে রেখেছে সেটা জানি না। তো আমাদেরকে ব্রেড আর ব্রেড জ্যাম নাকি বাটার ব্রেড জ্যাম আর চা দিতে পারছে। थैंक यू ब्रो। थैंक यू। नाम क्या है तुम्हारा? मेरा किशन कुमार। किशन कुमार जी। अच्छा, तो मेरा गैंगटॉक में है मेरा घर, मैं गैंगटॉक में ही रहता हूँ। ये मेरा होटल है ना? होटल का नेम ताशिता के है होटल का नेम मेरा। और मेरा नाम पे कोई आएगा तो डिस्काउंट दीजिए। जी जरूर, ठीक है। थैंक यू। आइए आप लोग 7 गियर्स मेरा चैनल का नाम। ठीक है ठीक है, আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? কল করে নেবে কারো দরকার হলে। দেখো এরা কত ভালোবাসা বোঝে। কালকে রাতে একে কোলে নিয়েছিলাম, বেরোচ্ছি আজকে সকালে, পায়ের কাছে এসে মিউ মিউ করছে যে আমাকে একবার কোলে নাও। ওই দেখো আরেকটা আসছে, একে দেখে হিংসায় চলছে। এই দেখো ডাকিনি আমি। আয় তুই একটু আদর খাবি, তাই তো? वो एक बार देख लिया तो कार्ड का ज़रूरत नहीं है, इंटरनेट में मिल ही जाएंगे ना। नहीं शादीशुदा वाला है, ये शादीशुदा वाला है, और हम वो एक शादीशुदा नहीं वो नहीं 7TH। मैं नया हूँ, ठीक है? थोड़ा वीडियो है, कुछ देख लेना। राइडिंग ब्लॉग ये मेरा फास्ट है। हर हर महादेव ओम नमः शिवाय। चलिए चलते टाटा, चलो हर हर महादेव। सो আজকে আমাদের রাইডের 6ষ্ঠতম দিন, আর আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম। আজকে আমাদের গন্তব্য লাচুং থেকে বেরিয়ে মাঙ্গান হয়ে পেলিং। এইবারে পেলিং কতটা কি যেতে পারবো জানি না, কারণ ওইদিকে হেভি রেইনফল হচ্ছে দেখাচ্ছে 10টার পর থেকে। তো আমাদেরকে চুংথাং বর্ডার, মানে চুংথাং চেকপোস্ট আমাদেরকে আর 8:30টার মধ্যে পার করে যেতে হবে, না হলে আর বেরোতে দেবে না। আর ওইদিকে প্রচুর রেইনফল আছে, আবার একটু ক্লিন হচ্ছে আকাশ, এইমাত্র পুরো একদম মানে পুরো মেঘে ঢাকা ছিল। তো যাই হোক, চুংথাং থেকে বেরিয়ে মাঙ্গানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। মাঙ্গান হয়ে আমাদের আজকের গন্তব্য পেলিং নামচি। এবার যদি নামচি পেলিংয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় বা ওইদিকে পুরো বৃষ্টি থাকে, তাহলে আমরা ডিরেক্ট শিলিগুড়ি বেরিয়ে যাবো, দেন বাড়ি চলে যাব। আর যদি ওয়েদার মোটামুটি ঠিক থাকে, অল্প স্বল্প বৃষ্টি হয়, তাহলে আমরা নামচি পেলিং, দেন দার্জিলিং, মিরিক হয়ে শিলিগুড়ি থেকে বাড়ি। সো চলো যাওয়া যাক। আর এই যে ব্লগটা, মানে এই যে আজকের জার্নিটা তোমরা আজকে ভালো করে দেখবে, কারণ আসার দিন রাত হয়ে গেছিলো আমাদের। সব আসার দিন রাত হওয়ার জন্য আমি পুরো ভিউ নিতে পারিনি। এই যে মাঙ্গান থেকে লাচুং আসার যে ভিউ, সেই ভিউটা আমি ক্যাপচার করতে পারিনি। শুধুমাত্র আমাদের লাচুং ঢুকতে আগে দিন 9টা বেজে গেছিলো। সো তিস্তার যে কী অবস্থা সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। জাস্ট দেখো কী পরিমাণে জলের ফোর্স। সো জাস্ট লাচুং শহরটাকে ছেড়ে উপরে উঠলাম। এই যে শহরটা দেখতে পাচ্ছ নিচে, এটা আপার লাচুং, ওটা লোয়ার লাচুং। সো আগের বার যখন আমরা লাচুং এসেছিলাম, আপার লাচুংয়ে ছিলাম।
আর আজকে তোমরা জাস্ট অসাধারণ ভিউ পাবে, অনেক বড় বড় ফলস পাবে, তার মধ্যে অমিতাভ বচ্চন ওয়ান অফ দেম। সো ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করবো, দুটো রিলস করবো, দেন বেরিয়ে যাবো। আর এই ফটোশ্যুট রিলস আমি যা করছি তোমরা সব কিছু আমার ফেসবুক প্রোফাইলে অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে। আমরা পৌঁছে গেছি অমিতাভ বচ্চন ফলস। আচ্ছা, এই ফলসের হাইট 758 ফুট। বেরোচ্ছি, গাড়িগুলোকে করে লাইন দিয়ে দাঁড় করিয়ে ফটোশ্যুট করলাম। রাইডারদের কাছে গাড়ির ফটো মেন, নিজের ফটো উঠুক না উঠুক, গাড়ির যেন একটা ভালো ফটো ওঠে ভালো লোকেশনে। সো আস্তে আস্তে নিচে নামছি, আর নিচে যে এয়ার প্রেশার আস্তে আস্তে বাড়ছে সেটা বুঝতে পারছি, মানে কানে একটা এয়ারের প্রেশার ফিল হচ্ছে। সো দেখতে দেখতে একটা ছোটো অফরোড, আর দেখো কি অবস্থা, একটা ছোটো ফলস, ছোটোটা বেশ ভালোই বড় ফলস। এই জায়গাটা কিন্তু খুব রিস্কি জায়গা, যখন তখন ধস নেমে যেতে পারে। আর সামনে কি হলো, মনে হচ্ছে অফরোড আছে বা অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে। আচ্ছা, সামনে 4 চাকা আটকে গেছে, সামনে 4 চাকা আটকে গেছে। আর জায়গাটা দেখো বুঝছো, জাস্ট জায়গাটা দেখো, তো সাইড দিয়ে এগোই, আস্তে আস্তে এগিয়ে দেখি গাড়িটাকে একটু হেল্প করতে পারি কিনা। আর জাস্ট লোকেশন ফলস দেখো, সো গাড়ি ফেসে গেছে পুরো, সব আস্তে আস্তে নামাচ্ছে, দেন গাড়িটাকে ঠেলে সরানো হবে। দেখো জাস্ট সামনের লোকেশনটা দেখো, এইখান দিয়ে আমাদের বাইকটাকে নিতে হবে। আর এই পুরো জায়গাটা জাস্ট পাথরে ভর্তি। আর এই জায়গাগুলো আমরা আগের দিন রাতে পার হয়েছি, মানে বুঝতে পারছো, রাতের বেলায় এই জায়গাগুলো আমরা পার হয়েছি। যাক, বেরিয়ে গেছে গাড়িটা, বেরিয়ে গেছে, গাড়ি আনলোড করার পর বের করা হয়েছে। সো এখান দিয়ে আমাদেরকে নামতে হবে এখন। সো খুবই রিস্কি কাজ। ও माय गॉड, हर हर महादेव, हर हर महादेव, कुछ नहीं होगा, निकल जाएंगे, हर हर महादेव। ও হো, জাস্ট জায়গাটা দেখো, সব ভেঙে বেরিয়ে গেছে, রাস্তা ছিল সব ভেঙে চলে গেছে, কিচ্ছু নেই একদম। এই জায়গাটা যখন তখন ধসে পড়তে পারে। জাস্ট লোকেশনটা দেখো, মাই গড, এইখান দিয়ে বেরোতে যাচ্ছিলো গাড়িটা, পুরো ফেসে গেছিলো। যাই হোক, তো থোড়া নিকল যা রা হ্যায়, চলো। এক কাজ করো, তুমি গিয়ে গাড়িটাকে বের করে দাও, আস্তে। আচ্ছা, চিরঞ্জিত একটু ভয় পাচ্ছিল। চলে আসো, অসুবিধা নেই, চলে আসো। এই সাইড দিয়ে ডান, এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে। এত স্পিড আসবে না, সাবাস, চলো। দেখো অল্প জল, কিন্তু কত উঁচু জায়গাটা দেখো। আর এই জায়গাটা যে কত রিস্কি দেখো, পুরো জায়গাটা জুড়ে পাথর ছড়িয়ে আছে, মানে এই পাথরগুলো সব ওপর থেকে পড়েছে। জাস্ট দেখো, জাস্ট ওহো, হোয়াট এ ডেডলিয়েস্ট রোড। দেখো পুরো জায়গাটা জুড়ে শুধু পাথর পড়ে আছে, ওপর থেকে গড়িয়ে পাথরগুলো পড়ছে। সো আমরা পৌঁছে গেলাম চুংথাং, আর এইখান থেকেই লাচুং আর লাচেন ডিভাইড হয়ে যাচ্ছে। সো লেফটে চলে গেছে লাচেন, আর রাইটে চলে গেছে লাচুং। জাস্ট সামনের ভিউটা দেখো, পুরো পাহাড় কেটে ভেতর দিয়ে যাচ্ছে। সো কাহিনী একটা হয়ে গেছে। তো কাহিনী হলো, চেকপোস্টে আমরা ক্যামেরাটা বের করতে ভুলে গেছি, মানে আমাদের ক্যামেরাটা মাউন্ট করা ছিল। আর সিকিমে অ্যাকচুয়ালি, নর্থ সিকিমে রেস্ট্রিক্টেড থাকে। সো আমাদের তার মধ্যে পারমিটেরও প্রবলেম হয়ে গেছে। আমাদের পারমিট ছিল 11 তারিখ, আর আমরা রিটার্ন করছি 12 তারিখ। সো পারমিট ছিল 11 তারিখ, রিটার্ন করছি 12 তারিখ, আর গোপ্রো মাউন্ট ছিল। সো দুটো মিলে ধরেছে। এবার বলছে গোপ্রো সিজ করবে। সো যাই হোক, আমরা রেস্ট্রিক্টেড এরিয়া এবং আর্মি এরিয়াতে গোপ্রো অন রাখি না। সো
গোপ্রো বললো সিজ করবে। সে অনেক রিকোয়েস্ট করার পর ফাইলগুলো সব দেখানোর পর ছাড়লো। আর জাস্ট বাঁদিকের ভিউটা দেখো জাস্ট। সো রিকোয়েস্ট করার পর গোপ্রোটা ছাড়লো আর পারমিটের জন্য বলছে ফাইন করবে। সো অনেক রিকোয়েস্ট করলাম, যে বললাম স্যার আমরা তো বলেছি যে 9 তারিখ থেকে 11 তারিখ মানে 9, 10, 11 থাকবো, 12 তারিখ রিটার্ন করবো। তো আমাদের যে পারমিট করিয়েছে তার সঙ্গে আমাদের একটু ভুল হয়েছে। সো ও ভেবেছে আমরা 9 থেকে 11 মানে 11 তারিখে বেরিয়ে যাব, আর আমরা বলেছি 11 তারিখ অবধি থাকবো, 12 তারিখে বেরোবো। সো এখানে মিসকনসেপশনের জন্য পারমিটটা গন্ডগোল হয়েছে। 11 তারিখ ছিল আর আমরা আজকে বেরোচ্ছি 12 তারিখ। সো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর স্যার ভালো ছিল, খুবই ভালো ছিল। কারণ গোপ্রো প্লাস পারমিট দুটো প্রবলেমের জন্য কিছু না করে ছেড়ে দিল, মানে এটা হ্যাটস অফ স্যার। এই দিকটা পুরো মেঘে ভর্তি, আর ওই দিকটা দেখো পুরো পরিষ্কার রোদ আছে। এই হলো পাহাড়। যাই হোক, এদিকটা মেঘ আছে, তাই রেনকোটটা আবার পরে নিলাম, কারণ মেঘে সব ভিজে যায়। আর ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, মানে আজকে লাচুং থেকে মাঙ্গান যেতে পঞ্চম ফলস, আর ফলসটা ঠিক এরকম জাস্ট 500 মিটারের মাথায় আর একটা ফলস, আর এটা বেশ বড় ফলস আছে। সো জাস্ট 500 মিটারের মাথায়, আর এই রুটিতে প্রচুর ফলস আছে। সব ফলস হয়তো তোমাদেরকে দেখানো সম্ভব হবে না, 2-4টে দেখিয়ে দেবো। ওহো, এইখান থেকে যদি পড়ে তাকে খুঁজে পাওয়া যাবে না। জাস্ট ভিউটা দেখো, সব মেঘগুলো সব উপরে উঠছে আস্তে আস্তে, আর এই যে ধস। সো নর্থ সিকিম বৃষ্টির সময় রাইড করা মানে ফুল অফ অ্যাডভেঞ্চার। ঠিক আছে, উইন্টারে আসলে তুমি অ্যাডভেঞ্চার পাবে না। হ্যাঁ, উইন্টারে বরফের অ্যাডভেঞ্চার পাবে, আর এই বৃষ্টির সময় এলে এই অফরোডিংয়ের অ্যাডভেঞ্চার পাবে। সো দুটো দুরকম অ্যাডভেঞ্চার, কোনোটার সঙ্গে কোনোটার কম্পেয়ার হবে না। সো যদিও আমরা এখন অবধি বৃষ্টি সেরকম পাইনি, ভালো রাইড করে গেছি, কিন্তু নিচে বৃষ্টি হচ্ছে। নিচে বলতে দার্জিলিং, পেলিং, কালিম্পং, নামচি, শিলিগুড়ি, মাঙ্গান এই সেটটাতে বৃষ্টি হচ্ছে। উঁচুতে কোনো বৃষ্টি নেই। দেখো সামনের পাহাড়গুলো, দেখো পাহাড় থেকে জলগুলো টিপ টিপ করে পড়ছে, আর এইগুলো যদি ভেঙে পড়ে শেষ। সো আমাদের প্ল্যানের ছোট্ট একটা চেঞ্জ হয়েছে, কারণ এখানে খেতে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো ওখানে দুটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো পেলিং নামচিতে ওয়েদার খারাপের জন্য রাস্তা ক্লোজ আছে, ধস নেমেছে, রাস্তা বন্ধ হয়েছে। তো যার জন্য আমরা চেঞ্জ করে প্ল্যান করলাম গ্যাংটক। সো আমরা এখন গ্যাংটক যাচ্ছি লাচুং থেকে। ওহ, এই জায়গাটা থেকে জাস্ট ভিউটা দেখো, ওই নিচে ছোট ছোট শহরগুলো দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখান দিয়ে পুরো খাড়া নেমে গেছে একদম, আর সামনে কটা ওয়াটারফলস আছে। জাস্ট রাইড যারা করতে চাও, ঠিক আছে, তাদের আমার একটা সাজেশন, রাইড কোনো গাড়ি ম্যাটার করে না, কি বাইক চালাচ্ছ ম্যাটার করে না। তুমি যে কোনো বাইক নিয়ে রাইড করতে পারো, যে কোনো বাইক নিয়ে, বাইকটা ম্যাটার করে না। তোমার মন, তুমি চাইছো কিনা মন থেকে, তোমার ডেডিকেশনটা ম্যাটার করে। এখানকার কারেন্ট রোড কন্ডিশন, অ্যাকচুয়াল রোডটা ভেঙে বেরিয়ে গেছে, এইটা টেম্পোরারি করা এখন। এই দেখো, এই রোডটা ভেঙে বেরিয়ে গেছে, অ্যাকচুয়াল রোডটা, এটা টেম্পোরারি আজকের জন্য করা। সো এই জায়গাটা জাস্ট খাড়াটা দেখো, মানে এক্সট্রিম লেভেলের খাড়া রোড, বাপরে, খুবই সাবধানে নামতে হবে। আর তার মধ্যে ওইদিকে গাড়ি রয়েছে, আর এই মোড়গুলো এত রিস্কি থাকে, তার মধ্যে নুড়ি পাথরগুলো থাকে আরও রিস্কি। নামতে গেলে আর রাস্তা ভর্তি পুরো নুড়ি পাথর, তুমি ব্রেক মারলে সঙ্গে সঙ্গে স্কিড করে গেল। তো এরকম স্কিড আমার অনেকবারই হয়েছে। সো খুবই ডেঞ্জার মানে এই জিনিসগুলো। সো ওইটাই আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা মোড়ের আগে, মানে মোড়
মোড়ের অনেকটা আগেই তুমি গাড়িটাকে স্লো করে দাও, তোমাকে যেন মোড়ে গিয়ে গাড়িটা স্লো করতে না হয়, কারণ মোড়ে এই নুড়ি পাথরগুলো ঠিক রাস্তার মাঝখানে জমে থাকছে লাইন দিয়ে, আর ব্রেক মারলেই স্কিড হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে যে কন্ডিশন হয়েছিল। সব জায়গাতে ধস নেমেছে। সো তাও একদিনের মধ্যে পুরো রাস্তা কমপ্লিট করে দিয়েছে, আবার মানে রাস্তা ওপেন করে দিয়েছে, বুঝেছো? দেখো সব এগুলো ধস নেমে এরকম কন্ডিশন হয়ে আছে। সো মাঙ্গানের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর মাঙ্গান এখান থেকে 6 কিলোমিটার। সো তিস্তাটাকে জাস্ট দেখো, মানে ভয়ঙ্কর অবস্থা, প্রচুর পরিমাণ জলের স্রোত। ক্যামেরাটা কত বোঝা যাচ্ছে জানি না। তো মাঙ্গানের আগে পেট্রোল পাম্প ছিল, এটা ভরিয়ে নিলাম পেট্রোল। আর টোটাল এখানে 721 টাকার তেল ঢুকলো, মানে 7.14 লিটার তেল আমার ঢুকলো। সো মাঙ্গানে আমাদের লাঞ্চ, আর আমাদের লাঞ্চে আছে মুরগির ঝোল, ডাল, শাক, পাঁপড়, এটা সয়াবিন দিয়ে কি একটা ভাজা আছে, চাটনি, আর এই যে থালাটা ঠিক এরকম। এটা 250 টাকার প্লেট। তবে এখন অবধি বেস্ট খাবার এটা, এখন অবধি, মানে এই গোটা ট্যুরের। আপনার হোটেল का नाम क्या है? A4 मांगन है ना, खाना बहुत ही बढ़िया था। फोन नंबर खाना बहुत बढ़िया टाइमिंग था। बोल दीजिए। ब्लॉग का नाम, आपका नाम? मेरा अंजना। अंजना, वाह ब्यूटीफुल नेम। एंड यू आल्सो सो ब्यूटीफुल। टाइमिंग नहीं बोल दीजिए। टाइमिंग रेस्टोरेंट का टाइमिंग टाइमिंग था हमारा 24 आवर्स। हाँ। ठीक है, फिर मिलेंगे। आ जाओ। नाम क्या है तुम्हारा? দেখো দুই সাইড দিয়ে এগুলো কিন্তু জংলি ফুল, এগুলো কিন্তু কারো লাগানো ফুল নয়। কি পরিমাণে ফুল ফুটে আছে দুই দিক দিয়ে, দেখো জাস্ট দারুণ দারুণ। সো ছোট ছোট গ্রাম অনেক কিছু পার করার পর এখন আমরা পুরো পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি। অনেকক্ষণ ধরে এই জঙ্গলের মধ্যে আমরা রাইড করে দিচ্ছি। আর কিছু কিছু জায়গায় পুরো জঙ্গল এত ঘন, দিনের বেলাও পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। সবে এখন 2:30-3টা বাজছে, কিন্তু মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে। সো ফাইনালি গ্যাংটক পৌঁছে গেলাম। মাঙ্গান থেকে লাঞ্চ করে বেরোনোর পরে একটা জায়গায় দাঁড়ালাম, চা খেলাম, দেন আর তারপরে বৃষ্টি নামলো, তো দাঁড়িয়ে রেনকোট পরে নিয়েছিলাম। আর গ্যাংটক ঢুকে আমাদেরকে এখন হোটেল করতে হবে, হোটেল আমাদের করা নেই আগে থেকে। সো এই জ্যামে প্রায় 10 মিনিট ধরে আটকে আছি, 10 মিনিটে বেশি হবে, প্রায় 15 মিনিট। ওয়েলকাম টু গ্যাংটক। ও হো, দীর্ঘ লম্বা যাত্রার পরে অবশেষে গ্যাংটক এসে পৌঁছালাম। লাস্ট দাঁড়িয়েছিলাম চা খেতে। মাঙ্গান থেকে লাঞ্চ করে বেরোনোর পর একটা জায়গাতে 3:30টার দিকে 15 মিনিটের মতো চা বিরতি নিয়েছিলাম, দেন আর কোথাও দাঁড়ানো হয়নি। সো হিমালয়ের জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, আর প্রচুর মেঘ ছিল, আর জামা প্যান্ট সব ভিজে যাচ্ছিলো, ফলে মাঝে দাঁড়িয়ে এক জায়গায় রেইনকোটের পরে নিয়েছিলাম। সো গ্যাংটকে ওই হলুদ হোটেলটা করলাম। রুম ভালো ওপরে, কিন্তু ফাটবে, এতগুলো ব্যাগ নিয়ে 4 তলায় উঠতে হবে। আর সব বাইকগুলো এখানে 50 টাকা করে পার্কিং করে দিলাম হোটেলের ঠিক একদম সামনেই। আর এই সামনেই মানে এমজি মার্কেটের ঠিক একদম কাছেই হোটেলটা করেছি। মেয়েরা যেমন মেকআপের দোকান দেখলেই ঢুকে পড়ে, এই যে সব রাইডাররা রাইডিং অ্যাক্সেসরিজ একটা দোকান দেখেই ঢুকে পড়েছে। আবার নেওয়াও হয়েছে, এ প্যান্ট নিয়েছে, এ স্যাডেল ট্যাঙ্ক ব্যাগ নিয়েছে, এই ট্যাঙ্ক ব্যাগটা ছোট করে একটা ট্যাঙ্ক ব্যাগ নেওয়া হয়েছে, আর এর প্যান্ট নিয়েছে একটা। এটা হলো গ্যাংটকের এমজি মার্কেট। এটা তোমরা সবাই জানো আশা করি, এটাকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, হোটেল থেকে আমাদের প্রায় অনেকটাই নামতে হয়েছে, আমাদের হোটেল অনেকটাই উঁচুতে। সো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। সো আমরা এখন মোমো খাচ্ছি, আর মিক্স করে হাফ ফ্রাই অ্যান্ড হাফ স্টিম।